নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লইটা শুটকি। আমাদের বাসায় মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। তো লইটা শুটকিটাকে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটাকে মেখে নেব। তো হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ, যতটুকু দরকার। এখন আমি এটাকে মেখে নেব। তো মাখা শেষ। এখন আমি দেখাবো কিভাবে কি রান্না করি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে মাখা লইটা মাছগুলো আমি এখন একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো মাছগুলো আগে ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কার কার শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। আমি বেসিক্যালি লইটা শুটকিটা খাই না, কিন্তু পুঁটি শুটকি যেটা আছে, চাপা শুটকি আমরা বলি, সেটা আমি আবার খেতে খুব ভালো লাগে। আর লইটা শুটকিটা আমার মা খুব পছন্দ করে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আমি সেই মেয়ে তৃষ্ণা। তোমরা চাইলে কিন্তু আমার সেই ফেসবুক পেজে গিয়েও আমার পেজটাকে ফলো করতে পারো, শেয়ার করতে পারো। আর আরেকটা রিকোয়েস্ট করি তোমাদের, যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো, যেটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তো যাই হোক, মাছটা ভাজা হোক, ভাজা হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো লইটা শুটকিগুলো আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো লইটা শুটকি মাছ ভাজার তেলে আমি কিছুটা তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি দেব পেঁয়াজ কুচি। এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট আগে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এক এক করে মশলা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হোক। দেখো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা বাটা, প্রায় 2 চা চামচের মতন রসুন বাটা। শুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এবার আমি সবকিছুকে সুন্দর করে কষাবো। জালটা লো হিটে রেখে শুধু কষাতে হবে। তো এখন এটা কষানো হোক, হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমরা দিয়ে দেব 1 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, একটু দেব হালকা জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার কষাবো। এখন আমি ঢেকে দেব। মাঝখানে মাঝখানে এসে এটাকে আমি কষাবো সুন্দর করে, নেড়ে চেড়ে দেব। আজকাল আমি কথা বলতে বলতে মানে তোতলায় না, বলবো একটা বলছে আরেকটা। যাই হোক, এখন এটা হতে থাক। দেখো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আরও একটু জল দেব।
আরেকটু কষানোর জন্য। বললাম না, যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ হবে। মশলাটা একটু কষুক। দেখো আমার কিন্তু এখানেও কষানো হয়ে গেছে। আমি আরো কষাবো, কিন্তু এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দেব, কারণ শুটকিটা তো আমি ঝোল রাখবো না, শুটকিটার মধ্যে আমি জাস্ট নামমাত্র জল দেব। তো শুটকিটা এর মধ্যে দিয়ে আমি আগে একটু কষাবো। আমি বারবার বলছি চুলার টেম্পারেচার কিন্তু লো টেম্পারেচার দিতে হবে। খুব বেশি টেম্পারেচার যদি হাই করে দাও তাহলে কিন্তু কষানো ভালো হবে না, ওই মশলার স্মেল থেকে যাবে, ঠিক আছে? তো এটাকে আমি এখন হতে দেব আর 5 থেকে 6-7 মিনিট এটাকে আমি কষাবো। দেখো আমার কিন্তু কষানো ডান। কষাতে কষাতে জিনিসটা আর লইটা মাছ থেকে দেখে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা একটু জল, 1 চিমটি, খুব বেশি দেবো না, কারণ আমি তো এটা ঝোল ঝোল রাখবো না যে আমাকে প্রচুর পরিমাণে জল দিতে হবে। এখন এটাকে আমি 2-3 মিনিট ফুটাবো। আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, একটু নেড়ে নেব। ট্রাস্ট মি, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এটাকে 3 থেকে 4 মিনিট একটু জাল করব। জাল করার পর আমি এটাকে নামিয়ে নেব, ঠিক আছে? দেখো আমার কিন্তু হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো নামানোর পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার লইটা শুটকি ভোনা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো কারা কারা আমার মতন করে রান্না করো অবশ্যই কিন্তু বলতে ভুলবে না দেখতে কেমন হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো অবশ্যই কমেন্টস করবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? ভালো লাগলে কমেন্টস করো, খারাপ লাগলেও কমেন্টস করো, বা কোনো যদি ইমপ্রুভ করতে হয় সেটাও আমাকে কমেন্টস করতে জানাতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে? টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো।